আপনি আমাকে এমন ভাবে ডাকছেন, আমার সঙ্গে যে কেউ ভালোভাবে কথাও বলে না। আমি এক গোয়ালিনী, তাই আবার গরিব মানুষ। আমি কি এই সম্মানের যোগ্যী? তার মধ্যে দুদিনেও আপনাকে দিতে পারিনি। খালি ঘটি নিয়ে আপনার সামনে এসেছি। আজ আমার জন্যই আপনাকে উপোস থাকতে হলো। আমি সত্যিই কোনো কমের নই বাবা। কি বলছো গো তুমি মা? তোমার কলস শূন্য কোথায়? মায়ের কলস কখনো খালি হয় নাকি? দাও মা দাও, ঘটিখানা আমায় দাও। যা এনেছো তাতেই আমার পেট ভরে যাবে। মায়ের হাতের একটু খাবারই আমি খুশি, তাতেই আমার তৃষ্ণা মিটে যাবে। এসো মা, এসো এসো এসো, ভেতরে এসো। আর অপেক্ষা করিও না আমাকে মা, এসো 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 এসো। এই ঘটি যে একেবারে শূন্য বাবা। এতে আপনার তেষ্টা যে কোনোদিনই মিটবে না। এ কি করে সম্ভব হলো? এ কি তবে বাবার লীলা? সাধু বাবা আমায় এইভাবে ক্ষমা করলেন? বড় তৃপ্তি পেলাম মা গো, বড় তৃপ্তি পেলাম। কে তুমি বাবা? এই শূন্য কলসকে তুমি ভরিয়ে দিলে? কে তুমি? এখন আমায় চিনতে পারলে না গো মা? তুমি তো আমাকে এনেছিলে এই জগতে। তুমি তো আমার আত্মপরিচয় গো। তোমার জন্যই তো আমার এই জগৎ দর্শন। তোমার পরিচয় তো জগৎ আমায় চেনে। তোমার জন্যই তো সবার কাছে আমি লোকনাথ হলাম গো মা। আমার পরিচয় আপনাকে সবাই চেনে? না না,
এইসব কি বলছেন কি আপনি? আমি তো আপনাকে আগে কোনোদিন দেখিনি, আমি তো আপনাকে চিনিই না। কি বলছো গো মা? তুমি সন্তানকে চিনতে পারলে না? আমি যে তোমার গত জন্মের ছেলে গো। তোমার কোলের ছেলে গো মা। তুমি তো আমার জন্মদাত্রী। দাও দাও দেখি তোমার পায়ের ধুলো দাও। আপনি আমার পায়ের ধুলো নেবেন? সাধু হয়ে আমার মতো দিনহীন একজনের পায়ে হাত দেবেন? কেন আমাকে পাপের ভাগীদার করতে চাইছেন বাবা? ছেলে মায়ের পায়ে হাত দেবে, তাতে পাপ হবে কেন গো? মায়ের পা ছুঁলে তো পূর্ণ হয়। না, যেও না মা গো। কোথায় চলে গেল? কোথায় চলে গেল মা? আমাকে একটু পায়ের ধুলো পর্যন্ত নিতে দিল না। নিজের ছেলেকে এইভাবে ভুলে গেল মা। ওই গোয়ালিনী সাধু বাবার কাছে কি করছে একবার দেখতে হবে। আমাদের উপর দিয়ে যাবে ভেবেছে? দেখাচ্ছি। আমার কাছে যাচ্ছ কেন তোমরা? কি দরকার? ওমা, কমলা ওইভাবে ছুটে গেল কেন? কি হলো কমলা বাবের? বাবা কি খালি খুঁটি দেখে সত্যি রেগে গেলেন নাকি? এমন করে না হলে কমলাবু ছুটে পালাবে কেন? এখন আমায় চিনতে পারলে না গো মা? তুমি তো আমাকে এনেছিলে এই জগতে। তুমি তো আমার আত্মপরিচয় গো। তোমার জন্যই তো আমার এই জগৎ দর্শন। তোমার পরিচয় তো জগৎ আমায় চেনে। এটা সাধু বাবা কি বললেন? আমি কি করে ওনার মা হব? আমি কারণ মানুষ, কারণ না, কারণ না। গয়লার বউ না? ও ওইভাবে ছুটছে কেন? হলো কি ও? দাঁড়াও, জিজ্ঞেস করি। কমলা, ও কমলা, বলি অমন করে ছুটছ কেন? কি হয়েছে? বলি হুঁশ দিক হারিয়ে ছুটছ যে বড়। ওদিকে তো তোমার বাড়ি নয়, তো গেছিলে কোথায়? ডেঙ্গু কর্মকারের বাড়ি বামুন ঠাকুর। ডেঙ্গু কর্মকারের বাড়ি? ওর বাড়িতে কেন? সাধুকে দেখতে? না না, আমাকে জমিদার গিন্নিই বলেছিলেন ও বাড়িতে যে সাধু বাবা আছে তাকে গিয়ে এক ঘটি দুধ দিয়ে আসতে। সেই জন্যই আমি ওখানে গিয়েছিলাম। কি বললে গয়লা বউ? ওই সাধু বাবার জন্য জমিদার বাড়ি থেকে দুধ যাচ্ছে? তাকে তাড়ানোর বদলে তোয়াজ করছে জমিদার মশাই। ওদের সবার কথা উনি অগ্রাহ্য করছেন। মা আমার জন্য দুধ নিয়ে এলো, আর তার পায়ে ধুলোটুকু আমাকে নিতে দিল না। আমাকে দেখে না চিনিয়ে চলে গেল মা।
বাবা, আপনি আপনি কাঁদছেন কেন বাবা? আর কমলাবু ওইভাবে ছুটে চলে গেল কেন? কি হয়েছে বাবা? মায়ের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম রে। মা আমার কাছে এসে আমাকে চিনতে পারলো না। আমি মায়ের পাটুকু ছুতে পারলাম না। এমন করে মা কি করে ভুলে গেল আমায়? চিনতে পারলো না রে, চিনতে পারলো না। কে কাকে চিনতে পারলো না? আপনি কি করছেন বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। ওরে, আমার মা আমার সামনে এলো, তাও আমায় চিনতে পারলো না রে। আপনার মা? আমার মা এসেছিল তো আমার কাছে, তার অপেক্ষাতেই তো ছিলাম, কিন্তু এসেও তো আমার চিনতে পারলো না। কি করি বা পারবে বলতো? দোষ তো তার নয়, আমাদের মাঝে এখন জন্ম জন্মান্তরে ব্যবধান হয়ে গেছে যে। দিনকাল বছরের ফারাক না হলে তাও না হয় কথা ছিল, কিন্তু আমাদের মাঝখানে তো জন্মের তফাৎ। চিনতে পারবে কেমন করে? তবে চিনবে, চিনবে, ঠিক চিনবে। ছেলেকে না চিনে মাকে থাকতে পারে নাকি? নারীর টান বলে কথা। কি কোথায় যাচ্ছেন বাবা? মায়ের কাছে রে, মায়ের কাছে। এই দেখ না, মায়ের সম্বলটুকু, এই ঘটিখানা, সেটা ফেলে গেছে এখানে। আমাকে ফেরত দিতে হবে তো। আমি আসছি মা গো তোমার কাছে। সর, 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 সর। মা মা করে বাবা তো বেরিয়ে গেলেন। এদিকে সারা গাঁ খেপে আছে ওনার উপর। আমি এখন কি করি? সত্যি করে বলো কমলা, তুমি জমিদার মশাইয়ের হুকুমে এ কাজ করেছো কি? না না, বিশ্বাস করুন, জমিদার বাবু আমাকে কিচ্ছু বলেননি। জমিদার গিন্নিমাই আমাকে বলেছেন রোজ সাধু বাবাকে গিয়ে এক ঘটি করে দুধ দিয়ে আসতে। তাই তো আমি সেখানে গিয়েছিলাম। শুনলে, রোজের দুধের যোগান দিতে বলেছে। তা বলি, গিন্নিমা কি আর জমিদার বাবুর অনুমতি ছাড়া এ কাজ করবেন? তুমি ঠিকই বলেছো চক্রবর্তী। জমিদার বাবু সাধুকে তলে তলে তোয়াজ করে, তা নাহলে আমাদের অগ্রাহ্য করে ওই জঙ্গলিটাকে রোজ দুধ পাঠায়। শোনো গয়লাবু, এই গায়ে যদি থাকতে হয় ওই সাধুর কাছে ঘেসবে না, এই কথা বলে দিলুম। না হলে গা ছাড়া হতে হবে তোমায়। হে, আপনারা কি বলছেন বামুন ঠাকুর? সাধু মানুষকে খাওয়ানো তো পুণ্যের কাজ, আর আমি যদি দুধ না বেচি তাহলে আমার পেট কি করে চলবে বলুন তো? গিন্নিমা তো বলেছেন আমাকে এই দুধের দাম দেবেন, তাই তো আমি এই কাজটা করতে রাজি হয়েছি। দয়া করে আমার দোষ ধরবেন না বামুন ঠাকুর, আমার দোষ ধরবেন না। শোনো, গয়লাবু এর দোষ নেই। ও জমিদার বাড়ির হুকুম তামিল করেছে, ওকে যেতে দাও। এই যাও, তুমি যাও। শোনো, জমিদার মশাইকে আর সময় দেওয়া যাবে না। ওই সাধু এই গায়ে একেবারে গেড়ে বসেছে। জমিদার বাবুকে যখন ও বশ করেছে, তখন অন্যান্যদের বশ করতে ওর কাছে কতক্ষণ? এরপর কেউ কি আর আমাদের মান্যগণ্য করবে? আজ যেভাবেই হোক এর একটা হেস্তনেস্ত আমাদের করতেই হবে। চলো 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 চলো, এখনই চলো, এখনই চলো। মা আজও আমার বড় গরিব রয়ে গেল। আমি জানি এই ঘটিটুকুই মায়ের সম্বল। এই ঘটিখানি না পেলে মা দুধের যোগান দেবে কি করে? কোথায় যে চলে গেল? যে করে হোক খুঁজে বার করতেই হবে আমাকে, আমার মাকে। এই দেখো, এই সাধুটার কাণ্ড দেখ, নিজের মনে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। মাথাটা মনে হয় সত্যি খারাপ। হ্যাঁ রে লক্ষ্মী, কমলা
এখনো ফিরলো না তো? সে কখন সাধু বাবার কাছে দুধ নিয়ে গেছে? দুধ খাই তো সোজা আমার কাছেই আসার কথা। ওর কাছ থেকে আমি সাধু বাবার খবরাখবর নেব, এখনো এলো না কেন বলতো? আরে কি খবর এনেছিস আগে বল। উনি উনি সাক্ষাৎ ভগবান গিন্নিমা। উনি উনি কোনো সাধারণ মানুষ নন, না হলে ওরকম শূন্য ঘটি থেকে কখনো দুধ পড়ে? কি বলছো গো কমলা, তুমি কি নিজের চোখে দেখেছো? হ্যাঁ মা, হ্যাঁ আমি নিজের চোখেই দেখলাম। উনি ওই খালি ঘটি মুখের ওপর ধরলেন আর সেখান থেকে দুধ পড়ল। এই ভগবানের লীলা ছাড়া কখনো সম্ভব নয় মা। শুধু শুধু কি কমলা? উনি আমাকে মা বলে ডেকে আমার পা ছুতে গিয়েছিলেন। হ্যাঁ আমি তো সেই পাপের ভয়ে দৌড়ে চলে এলাম মা। অত বড় সাধু আমার পায়ে হাত দিলে আমার যে নরকেও ঠাঁই হবে না। কি বলছিস কমলা? সাধু বাবা তোর পায়ের ধুলো নিতে গেছিলেন? সাধু বাবার মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। গায়ের লোক তাহলে উনাকে নিয়ে ভুল ভাবে না? না না গিন্নিমা, তা কেন হবে? উনি না কেমন একটা ঘোরের মধ্যে ছিলেন। না হলে আমাকে কেউ মা বলে ডাকেন বলুন দেখি? ওনার অনেক ক্ষমতা মা, না হলে কেউ ওভাবে খালি ঘটি থেকে দুধ খেতে পারে? বারবার খালি ঘটি কেন বলছিস বলতো? তোকে তো আমি ঘটি ভরে দুধ নিয়ে যেতে বলেছিলাম। তুই কি সত্যি খালি ঘটি নিয়ে গেছিলি নাকি? না গিন্নিমা, তা নয়, ঘটি একদমই খালি ছিল না। কত রকম কথা বলবে কমলা? এই বললে খালি ঘটি থেকে সাধু বাবা নিজে দুধ খেয়েছেন, আবার বলছো ঘটি খালি ছিল না। কোনটা সত্যি তবে? না মানে খালি ঘটি থেকে সাধু বাবা দুধ খেয়েছেন এটা সত্যি, কিন্তু আবার কিসের কিন্তু? তার মানে তুই খালি ঘটেই নিয়ে গেছিলি? এখন ভরে যাওয়ার মিথ্যে গল্প ভাবছিস। বলতেই পারতিস তোর দ্বারা এই কাজ হবে না, তাহলে আমি দাসীকে দিয়ে ঘরের থেকে দুধ পাঠাতাম। তোর দুটো রোজগার হবে ভেবেই এই কাজ তোকে করতে বলেছিল। আর তুই কিনা সাধু বাবাকে ঠকালি। এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। আপনি আমার ভুল বুঝছেন গিন্নিমা। আপনি বিশ্বাস করুন, ঘটি একদম খালি ছিল না। আমি ভর্তি ঘটি নিয়ে বাবার কাছে গেছিলাম, কিন্তু ওই বাড়ির বউয়েরা আমার হাত থেকে না ঘটিটা ছিনিয়ে নিতে চেয়েছিল। আমি যখন কিছুতেই ওনাদেরকে দিতে চাইনি, আমার হাত থেকে ঘটিটা নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিলে। আর তখনই না গিন্নিমা সব দুধ মাটিতে পড়ে গেল। কেন এমন মিছে কথা বলছিস তুই? জমিদার বাড়ি থেকে দুধ গেছে শুনে সে দুধ ওরা ফেলে দেবে, এত সাহস আছে ওদের? আমারই ভুল হয়েছে এসব গরিব মানুষকে বিশ্বাস কর। এমন মিছে কথা যে বলে তাকে আমি কাজে রাখি না। আজকেই তোকে আমি জবাব দিয়ে দিলাম, এই জমিদার বাড়িতে তোকে আর কাজ করতে হবে না। এই গায়েও তোর থাকা আমি বন্ধ করছি। আজকেই জমিদার বাবুর কাছে নালিশ করবো আমি। দোহাই গিন্নিমা, দোহাই আপনার, আমাকে আপনি এত বড় শাস্তি দেবেন না গিন্নিমা। দয়া করুন, আমাকে দয়া করুন। আমার তিন কুলে কেউ নেই গিন্নিমা। আপনি যদি আমাকে তাড়িয়ে দেন তাহলে যে আমাকে পথে পথে ঘুরে না খেয়ে মরতে হবে। আমি জানি আমি আপনার কাজটা করতে পারিনি, কিন্তু আমাকে একটা সুযোগ দিন গিন্নিমা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তোর জন্য আজকে সাধু বাবা অভুক্ত রইল। মালতীর মা, মালতীর মা! আমাকে ডাকছেন গিন্নিমা? কমলাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে।
চল বাড়ি চল বাড়ি চল। না না চল চল, কোথাও যাবো না আমি, কোথাও যাবো না। গিন্নিমা আমার সঙ্গে এরকম করবেন না গিন্নিমা। আমাকে এত বড় শাস্তি আপনি দেবেন না গিন্নিমা, দোহাই আপনার গিন্নিমা, দয়া করুন আমাকে আপনি। মা, মাগো, মাগো কোথায় গেলে গো তুমি? তোমার জন্য যে ছুটে চলে এলাম। মা, ও মা, ও মা, সেই জঙ্গলি সাধুটা যে এসে দেখছি। কাকে খুঁজছেন সাধু বাবা? মাকে খুঁজছি আমি। ছেলের ডাক কি মা শুনতে পাচ্ছে না? যাই গিন্নিমাকে গিয়ে বলি। মাগো, মা, কোথায় গেল মা? মা, ও মা। আজ মা আমায় ঠিক চিনবে। নারীর টান কি জন্ম জন্মান্তরেও ভোলা যায়?